বর্ষাকালে পাহাড় দেখব, এই ছিল আমার আবদার। তাই সময় বের করে নিজের সংসারের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ছেলেদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করিয়ে চললাম এবার পাহাড়ের বর্ষার রূপকে উপভোগ করতে। রাত তখন প্রায় 2টো। আমরা উঠে পড়লাম কামরূপ এক্সপ্রেসে। গন্তব্য ছিল নিউ ময়নাগুড়ি। পাহাড়ে পৌঁছতে হবে যে, আর সাথে ছিল প্রচুর আনন্দ আর প্রচুর উত্তেজনা, কারণ এবারের পাহাড় ট্যুরটি ছিল বিশেষ কারণে। যদিও পাহাড়কে যতবার দেখি না কেন ততবারই পাহাড় আমার কাছে বিশেষই থাকে, তবুও এবার ছিল আরও একটু আনন্দের কারণ। অনেক দিনের ফার্স্ট্রেশন জমিয়ে রাখতে রাখতে অবশেষে সেই দিনটি এলো। আমরা চললাম কালিম্পংয়ের 3টি অফবিট ডেস্টিনেশন ভিজিট করতে। যেহেতু ভোর হতে হতে আমরা পৌঁছে যাব, সেহেতু ভোরে ভোরে ট্রেনেই উঠে একটু ফ্রেশ হয়ে নেওয়া, তারপর নিজেদের একটু তৈরি করে নেওয়া। আমি সুপর্ণা আমার স্বাদের সংসারকে কিছুদিনের জন্য রেখে চলে গিয়েছিলাম পাহাড়ে কিছুটা সময়, কিছুটা স্বস্তির নিঃশ্বাস প্রাণ ভরে নিতে। ঘুরে আসার পর এখন আমি তোমাদের সামনে নিজের ভিডিওগুলো তৈরি করে করে আপলোড করছি। আমি তো ভীষণ ভালো আছি, আশা করি তোমরাও সকলে খুব ভালো আর সুস্থ আছো। 6:30টার মধ্যে আমরা নিউ ময়নাগুড়িতে পৌঁছে গিয়েছিলাম। আমাদের জার্নির প্রথম ধাপটি সকাল সকাল কমপ্লিট হলো। এরপর বাকি 3 দিন যে আমাদের নিত্য সময় সঙ্গী থাকবে সেখানে পৌঁছানোর পালা, মানে আমাদের গাড়িতে চড়ার পালা। ভোর ভোর পৌঁছানোতে সমস্ত কিছু ফ্রেশ, সমস্ত কিছু স্টেশন একদম নিরিবিলি ছিল। ওই হাতে গোনা কয়েকজন আমরা প্যাসেঞ্জার নামলাম ট্রেন থেকে, তারপর এই ফ্লাইওভারটিকে ক্রস করে চলে গেলাম আমাদের গন্তব্যে। শুরু থেকেই একটা ফ্রেশ এয়ার এই জার্নিতে যেন কাজ করতে শুরু করে দিয়েছিল। তার কারণ অবশ্যই চারিদিকে গাছপালায় ভর্তি এই ময়নাগুড়ি স্টেশনটি। ওই যে বললাম ভীষণ নিরিবিলি, দেখো তোমরা নিজেরাই দেখবে, একদম কয়েকজন আমরা হাতে গোনা মানুষ এখানে দাঁড়িয়ে। এরপর শুরু হলো আমাদের জার্নি। ময়নাগুড়ি স্টেশন থেকে আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছতে 4.5 ঘন্টা মতো লেগেছিল। সময়টা একটু বেশি লেগে গিয়েছিল কারণ আমরা ব্রেক নিতে নিতে গিয়েছিলাম, কারণ আমাদের সাথে ছিল 3-3টে বাচ্চা। তারপর স্টেশন থেকে খানিকটা এগিয়ে এসেই একটা চায়ের দোকান খোলা পেয়ে প্রথমে চাটা বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। তারপর আর পর এখানে ছিলই না, শুধু সবুজ সবুজ আর সবুজ। পাহাড়ের এই রাস্তা তোমাদের প্রায় অনেকেরই দেখা, অনেকেরই জানা। শুধুমাত্র অনুভূতিটুকু শেয়ার করব বলেই কিন্তু এই ভিডিওগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করি। আর এই অনুভূতিপ্রবণ মানুষটিকে তোমরা ভালোবাসো বলেই তোমরা আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখো। তাই এই সবুজের মধ্যে দিয়ে যেতে যেতেও আমি আমার স্মৃতিকে তোমাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করেছি। এই যা মাঝে মাঝে মনে হয় আমি যেন এই স্বর্গরাজ্য থেকে খানিকটা দূরেই থাকি, মানে আমার হোম টাউন মালদার কথা বলছি। যখন ইচ্ছে হয় টুক করে নর্থ বেঙ্গলে গিয়ে এই স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফিরে আসতে পারি। আর যারা সেখানে থাকে তারা তো যেন স্বর্গরাজ্যেই থাকে। এরপর ছিল আমাদের ব্রেকফাস্টের টাইম। ব্রেকফাস্টে পাহাড়ে মোমো আর ওয়াই ছাড়া কি আর কিছু খাওয়া সম্ভব? ছোট ছেলেটির জন্য ম্যাগি নিয়ে নেওয়া হয়েছিল ভেজিটেবল দিয়ে, আর আমরা নিয়ে নিয়েছিলাম প্রত্যেকের জন্য 1 প্লেট করে মোমো আর আমার সবথেকে ফেভারিট পাহাড়ি ওয়াই। কি যে সুস্বাদু লাগছিল এই টেস্ট, তা ভাষায় বলাই সম্ভব নয়। আমার মতো ওয়াই প্রেমী কারা আছো আমাকে কিন্তু জানাবে। এই ওয়াই খেতে জানো তো আমাকে না নর্থ বেঙ্গলে যখন আমি হোস্টেলে 3 বছর ছিলাম পড়াশোনার জন্য, তখন সেখানকার আমার নেপালি বন্ধুরা শিখিয়েছিল। তারপর থেকে তো আমি ওয়াই প্রেমী হয়ে পড়েছি। এরপর পাহাড়ে ওঠার পালা। জঙ্গল, চা বাগান সমস্ত কিছু ছেড়ে আমরা উঠে চলেছিলাম পাহাড়ের পথে। শীতে যেগুলো হয়ে যায় কুয়াশা, শিশির ভেজা ঘাস, সেগুলো বর্ষাতে যেন মেঘে ঢেকে ফেলেছে আমাদের পুরো জার্নিটাকে। এরপর আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন কোলাখামে পৌঁছে গিয়েছিলাম। তবে হ্যাঁ, কোলাখামে পৌঁছানোর রাস্তা ভীষণ খারাপ। যেহেতু জঙ্গলে এখানে ট্রেকিং হয়, সেজন্য এখানকার রাস্তা একদমই পিচ করা নয়। লাভার রাস্তাটি চলে যায় একদিকে আর কোলাখামের রাস্তাটি উঠে আসে আর একদিকে। এখানকার নেচার, এখানকার ওয়াটারফল
আর জঙ্গলে ট্রেকিং হচ্ছে ফেমাস। এই কোলাখামে কারা কারা এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম পাহাড়ের ওপরে একটি সুন্দর কটেজ আমাদের বুকিং ছিল, সেখানে পৌঁছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদের পুরো জার্নিতে আমাদের দুটো বাচ্চা এত সুন্দর স্বাদ দেয়, সাথে আমাদের আরও একজন ছিল, আরেকজন কাপল, তার বাচ্চাটিও বেশ স্বাদ কিন্তু আমাদের সাথে দিয়েছিল। এবার এই রুমটি ছিল আমাদের, যেখান থেকে ভিউ ছিল এই রকম। যেহেতু এবার আমরা বেছে নিয়েছিলাম একদম বর্ষার পাহাড়, তাই জন্য ভিউ আমরা সেরকম উপভোগ করতে পারিনি। মেঘ আর বৃষ্টির খেলা আমাদের পুরো জার্নিটাকে এক অনবদ্য স্বাদ এনে দিয়েছিল। রাতের পাহাড়, দিনের পাহাড়, অনেক রকম পাহাড়ই তো দেখেছি, কিন্তু বর্ষার সবসময় বৃষ্টি পড়ে চলার সেই শব্দ, পাহাড়ের অনুভূতি নেওয়াটাই ছিল আমাদের প্রথম জার্নির প্রথম আনন্দের অনুভূতি। আর পাশেই ছিল কোলাখামে সেই বিখ্যাত ওয়াটারফলস, তাই জন্য ঝর্ণার আওয়াজটিও আমাদের কানে সব সময় বেজেই চলেছিল। এই গেল আমাদের প্রথম দিনের জার্নি। তারপর পাহাড়ি খাওয়ার তো আমাদের যাত্রার এক অন্যরকমই মাত্রা এনে দিয়েছিল। আফটার 30 আমি আমার বরের কাছে আবদার করেছিলাম যে পুপুল, আমার জন্মদিনগুলো আমি পাহাড়ে না হলে কোনো জঙ্গলের অফবিটে কাটাতে চাই। জুন মাসের প্রথম উইকে যেহেতু আমার বার্থডে, তাই জন্য সে চেষ্টা করে আমাকে ওই দিনটিতে আমার মনের ইচ্ছাটা যেন আমি পূরণ করতে পারি, অবশ্যই আমার 2 ছেলে আর আমার স্বামীকে নিয়ে। প্রতি বছর সম্ভব হয় না, যেহেতু আমাদের বছরে 2-3টে ট্যুর প্ল্যান করাই থাকে, তবুও সে চেষ্টা করে জন্মদিনের ট্যুরটা যেন ক্যান্সেল না হয়। আসলে তার অফিসে ছুটি নেওয়াটাই হয়ে যায় সবথেকে বড় সমস্যার কারণ। এই ছিল আমার এবছরের প্রথম ট্যুর, মালদা টু কোলাখামের জার্নি। এরপর কোলাখাম থেকে আমরা কোথায় গেলাম, কিভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করলাম, তার ছোট্ট ছোট্ট ভিডিওকে নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি। চলো টাটা।